শোনাও। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআনকে নাযিল করেছে। ওগো নবীজি, আপনার কাছ থেকে আমরা কোরআন শিক্ষা করেছি। তিনি ঐক্যতা প্রকাশ করলেন, উযর আপত্তি প্রকাশ করলেন। আমাকে একটা কোরআন তেলাওয়াত করে শোনাও। তিনি আবার ঐক্যতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যার উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছে, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সকলেই মন উজাড় করে প্রাণ খুলে দুরূদ ইব্রাহিম পড়ে আমরা সকলে জবান খুলে, জবানটা একটু খুলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
করিম তারাকান্দি জামি মসজিদ ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জম মুকাররম উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় ইসলাম পিপাসিত, কোরআন পিপাসিত বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুরা, আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর আদায় করি, যিনি অত্যন্ত মায়া করে, মহব্বত করে, দয়া করে আমাদেরকে বেহেশতের বাগানে, কোরআনের বাগানে, কোরআনের আলোচনায় আসার এবং বসার সুযোগটুকু যিনি করে দিয়েছেন, সেজন্য আমরা সকলে অন্তর খুলে জোরে সোরে সেই মহান মালিকের আলিশান দরবারে কালিমাতান শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে প্যান্ডেলের বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ জোরে কইলি পুলিশ আপনাকে ধরবে, কি বলেন? বিষয়টা কেমন? মুসলমানের দেশ, যে দেশে 90% মুসলমান, দুনিয়ার ব্যাপারে আমরা অগ্রসর, আখিরাতের ব্যাপারে অনেক পিছিয়ে আছি। আজকে মিছিলে লাগাই দেন, অমুক ভাই তমুক ভাই, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন পর্যন্ত খবর হয়ে যাচ্ছে, মিছিল আসতেছে। মুসলমানদের আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট হতে পারে না। আবার সকলেই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা সকলে মাহফিলে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি। ভাই আমার, আজকের আলোচনা মধুর আলোচনা ছিল, সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আপনি পৃথিবীতে যে কোনো শিক্ষা গ্রহণ করেন না কেন, যেভাবেই আপনার জীবনকে পরিচালনা করেন না কেন, যাকে আপনি নেতা মানেন না কেন, যাকে আপনি যত বেশি মহব্বত করেন না কেন, মনে রাখবেন আপনার জীবন সফল হওয়ার জন্য, আপনার জীবন কামিয়াব হওয়ার জন্য আমাদের একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবন দুনিয়া আখিরাতে শান্তিময় হতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সেই কোরআন আমাদের সংবিধান, সেই কোরআন আমাদের সংবিধান। আজকে দেখেন একটা গজল, একটা গান, যেটা আপনি বলেন, একবার শোনার পরেই দ্বিতীয়বার যদি আপনার সামনে সেই গজলটা পরিবেশন করা হয়, একটা কবিতা যদি পাঠ করা হয়, শোনা মাত্রই আপনি বলবেন আরে এটা তো কিছুদিন আগে শুনলাম, বলবেন না? কিন্তু এই কোরআনে কারীমের তেলাওয়াত আজ থেকে 1400 বছর আগ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত আছে, ছিল, এখনো বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, ব্রাহ্মণবাড়িয়া যান সূরা ফাতিহা পড়ে, কিশোরগঞ্জ যান সূরা ফাতিহা তেলাওয়াত করে, ভৈরব যান সূরা ফাতিহা তেলাওয়াত করে, ঢাকা যান সূরা ফাতিহা তেলাওয়াত করে, মক্কা শরীফ যান কোরআনে কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করে। আজ পর্যন্ত কোন মুসল্লি, কোন মুসলমান ইমাম সাহেবকে এই কথা বলছে যে হুজুর এরা ভাত দেন, আর ভালো লাগে না, নতুন করে একটা বদলান, কেউ বলছে? বলে নাই। কিন্তু
গত 24 তারিখ আমি দেশে আসছি, দেশের বাইরে ছিলাম। যখন মক্কা শরীফে গেলাম, যখন ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমন মনে হয় নতুন করে এই মুহূর্তে আবার কোরআন পৃথিবীর বুকে নাজিল হচ্ছে। এত মধুর কণ্ঠে তেলাওয়াত। সেই মক্কা মদিনা জিয়ারত করে আসলাম, 24 তারিখ দেশে আসছি। তাহলে সেই কোরআন কারিমের তেলাওয়াত আমাদের সকলের সহি শুদ্ধ জানা দরকার কি দরকার না বলেন? দরকার। ভাই আগেই বলেছি, সময় স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনার অবকাশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। সেই কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের শিক্ষা আপনাদের পাশের মাদ্রাসাতে সেই কোরআন কারিমের তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয়। সেই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের নজর রাখার দরকার আছে কিনা বলেন? আছে। বলতেছিলাম, এক সাহাবী তেলাওয়াত করেন ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সাহাবীকে রাসূলের কাছে ধরে নেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বরাদি ওয়াদ-দুহা পড়ে। আল্লাহ রাসূল বলেন, ছেড়ে দাও, জিবরাইল আমাকে দুহি হয়েও শোনাইছে। কোরআনকে 7 ভাবে পড়া যায়। সাবাত হরফিন, কোরআনকে 7 ভাবে পড়া যায়। সেই মক্কা মদিনা গেলে কোরআন তেলাওয়াত শুনলে মন একবারে শান্ত হয়ে যায়। মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় সেই কোরআনকে নতুন করে নাজিল করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন তেলাওয়াত এত মধুর ছিলেন, আল্লাহর নবী স্বয়ং বিশ্ব নবী গিয়ে বলতেছে, ও উবাই ইবনে কাব, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। উবাই ইবনে কাব, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআনকে নাযিল করেছে। ওগো নবীজি, আপনার কাছ থেকে আমরা কোরআন শিক্ষা করেছি। তিনি ঐক্যতা প্রকাশ করলেন, উযর আপত্তি প্রকাশ করলেন। আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। তিনি আবার ঐক্যতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যার উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছে, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আমাকে নির্দেশ দিয়েছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য বলেছে, আমার নাম ধরে বলছিনি। আল্লাহ নবী বলেন, ও উবাই ইবনে কাব, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমার মতো গোলামের নাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। অগ্রবীজি, আমার মতো গোলামের নাম যে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, আল্লাহ রাসূল, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কাছে নাকি
রয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে যেই গুণগুলো রয়েছে আপনি কিভাবে জানেন গো? পৃথিবীর কোন লোক জানে না। তোমার কাছে যেই 4টি গুণ রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সেই গুণগুলো আমাকে জানিয়ে দিয়েছে। আমার গুণগুলো আপনাকে জানিয়ে দিয়েছে, আমার নাম উচ্চারণ করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করে বলেছেন, তোমার কাছে যে গুণগুলো রয়েছে। এবার জাফর বলে, আমার জীবনে আর কোনো চাপ নাই, আমার মতো গোলামের নাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। বারবার বলতেছিলাম, সেই কোরআনকে আমাদের সংবিধান বানাইতে হবে। সেই কোরআনের প্রতি যদি আমার জীবনকে আমি পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে আমি শান্তি পাবো, পরকালের জীবনেও আমার জীবন সুখী শান্তিময় হবে। আজকে দেখেন মুসলমান জায়গায় জায়গায় অপমানিত, লাঞ্ছিত কেন? এর কারণ কি? আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, রাসূলের হাদিস থেকে দূরে সরে গেছে, কোরআনের সঠিক তেলাওয়াত জানে না। মুসল্লি 10 বছর 20 বছর মসজিদে নামাজ পড়ে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, 5টা সূরা শুদ্ধ করে পড়তে জানে না। আজকে 20 বছর 30 বছর পর্যন্ত তিনি নামাজ পড়েন, কিন্তু যদি কোরআনে কারীমের তেলাওয়াত আপনার শুদ্ধ না হয়, তাহলে কি নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে প্রথমটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু ভাইয়ের আমার, আপনার কাছে প্রশ্ন রাখলাম, সেই কোরআনকে সহি শুদ্ধ করার জন্য কয়দিন এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছেন, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েছেন, কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা কত অগ্রসর। মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা সময়, হাজার হাজার মিলিয়ন টাকার গাড়ি বাড়ি অট্টালিকা নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু কোরআনকে সহিশুদ্ধ করার জন্য 6টা সূরা 5টা সূরা সহিশুদ্ধ করার জন্য আমাদের কোনো ফিকির নাই, কোনো চেষ্টা নাই, কোনো আমাদের মনের মধ্যে কোনো আক্ষেপ নাই। আমার জীবনে যদি কোরআনে কারীম তেলাওয়াত সুন্দর হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া করে দিবেন। এজন্য ভাইয়ের আমার, এই কোরআনকে আমাদের সংবিধান বানাইতে হবে। এই কোরআনের প্রতি যদি আমরা চলে, কোরআনকে যদি আমাদের আদর্শ বানাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদের নেতা বানাই, তাহলে আমাদের জীবন দুনিয়াতেও শান্তিময় হবে, পরকালে মৃত্যুর পরেও আমাদের জীবন সুখী এবং শান্তি হবে। ভাই আমরা বলতেছিলাম, যত মানুষ এই পৃথিবীর বুকে এসেছে, যারা কোরআনকে আঁকড়ে ধরেছেন, যারা কোরআনের প্রতি চলেছেন, তাদের জীবন সার্থক হয়ে গেছে। যারা কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করেছেন, কোরআনের সাথে দুশ্মনী ভাব রেখেছেন, আলেমদের সাথে দুশ্মনী ভাব রেখেছেন, মাদ্রাসার সাথে দুশ্মনী ভাব রেখেছেন, মসজিদের সাথে দুশ্মনী ভাব রেখেছেন, তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এজন্য ভাইয়ের আমরা বলতেছিলাম, সেই কোরআনকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এজন্য দেখেন আজকে আমাদের ইমানের পাওয়ার কত কমে গেছে। ঘরের ভিতরে কোরআন শরীফের গিলাফ বানায় রাখছি 50 টাকা গজের কাপড়, আমার টিভির গিলাফ 200 টাকা গজের কাপড়। টিভির গিলাফ 15 দিন পরে পরে সাবান দিয়া, জেট পাউডার দিয়া, শ্যাম্পু দিয়া ধোয়। কোরআন শরীফের উপর ময়লা পড়তে পড়তে 1 আঙ্গুল পরিমাণ ভালো উঁচু হয়ে গেছে, কোরআন শরীফের গিলাফটা দেওয়ার সুযোগ হয় না। আমরা মুসলমান, আমাদের ইমানের কি অবস্থা একটু চিন্তা করে দেখুন। মায়ের আমার, আজ থেকে আমরা
এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা নিয়ে যাব, আমরা প্রতিদিন একটি সূরা হলো, প্রতিদিন একটা পৃষ্ঠা হলো কোরআনে কারীম তেলাওয়াত করব। এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবে। বলতে চাইছিলাম, দেখেন, একজন বাদশা, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নেককার বাদশা, দিনদার বাদশা। তিনি সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় তিনি কিছুই নেন নাই সাথে, শুধুমাত্র একটা কোরআন শরীফ সাথে নিয়ে গেছেন। তো তিনি হাঁটতে হাঁটতে যখন রাত্র হয়ে গেল, এক বাড়িতে মহিলাকে গিয়ে বলতেছে, মা, আমি মুসাফির মানুষ, আমি সফরে যাচ্ছি, আমাকে একটু থাকার জায়গা দিবেন, শুধু একটু রাত্র বিশ্রাম করে, খানাও দিতে হবে না, সকালবেলা আমি চলে যাব। মহিলা বলল, ওই আমার বাড়ির পিছনে ঘর আছে, সেখানে গিয়ে তুমি রাত্রি যাপন করো। সুলতান মাহমুদ গজনবী তিনি সেই ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে দেখেন, ঘরের ভিতরে শোয়ার মতো ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, বিছনা বালিশের কোনো ব্যবস্থা নাই, খাট পালং নাই, কিছুই নাই। তখন তিনি চিন্তা করলেন যে সারা রজনী তো আর বসে থাকা যাবে না, একটু তো ঘুমাইতে হবে, মাটির মধ্যে একটু শুয়ে থাকবো। কিন্তু মাটির মধ্যে তিনি ঘুমাবেন, চিন্তা করতেছেন কোরআন শরীফটা কোথায় রাখবো। হঠাৎ তিনি চিন্তা করলেন, বুকের উপর রেখে আমি একটু ঘুমিয়ে পড়ি। আবার মনের মধ্যে আসলো, বুকের উপর রেখে যে আমি ঘুমিয়ে যাব, একটু নড়লেই তো কোরআন শরীফটা পড়ে যাবে। ডান দিকে নড়লে ডান দিকে পড়বে, বাম দিকে নড়লে বাম দিকে পড়ে যাবে, আল্লাহর কালামের বেইজ্জতি হয়ে যাবে। তিনি আল্লাহর কালামকে বুকের সাথে জড়ায়া ধরে সারা রাত্র আল্লাহর কালাম নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। রাত্র গভীর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীমকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে এত খুশি হয়েছে, আসমান থেকে আমি আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহর কালামকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আমি রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ শুধু ক্ষমা করে নাই, সুলতানের একটি সুসংবাদ শোনো, এই জামানার শ্রেষ্ঠ ওলি হিসাবে আমি আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছি। ভাইরা, মা বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবী যখন তিনি গায়বী আওয়াজ থেকে এই আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলতান মাহমুদ গজনবীকে ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। তিনার মনের মধ্যে এত আনন্দ লেগে গিয়েছে, তিনি সকালবেলা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার গায়বে হযরত সুলতান, তুমি এইভাবে কেন কান্না করতেছো? তোমার জন্য সুসংবাদ, আমি আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছি, আবার কেন তুমি কান্নাকাটি করতেছো? সুলতান মাহমুদ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলে, ও বাবু, আমার জীবনে তো গুনাহের কোনো শেষ ছিল না, নিশ্চয়ই তুমি রহমান, তুমি রহিম। ও আল্লাহ, তোমার কোরআনকে সম্মান করার কারণে একটু রাত্রে আমি বুকের মধ্যে বাড়িয়ে রেখেছি, এই জন্য যদি তুমি আমার গুনাহকে মাফ করে দিতে পারো, হ্যাঁ বাবা, যারা কোরআনকে তেলাওয়াত করে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ও সুলতান শোনো, যারা আমার কোরআনকে তেলাওয়াত করবে, শুদ্ধ করে তেলাওয়াত করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি কঠিন
রহমতের ময়দানে তাদের জন্য আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দিব। ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, যে হাদিস লম্বা হাদিস, এই জন্য বলতেছিলাম, 1 মিনিটের মধ্যে শেষ করতেছি। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি একটা ছেলেকে হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে একজন হাফেজে সুপারিশ করে তার পরিবর্তে 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবেন। এই হাদিসের মধ্যে 10 জনের উল্লেখ আছে, কিন্তু সেই 10 জন ব্যক্তি কে তার উল্লেখ নাই। সিলেটের মুফতি গহরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ব্যাখ্যা লিখেছেন, এই 10 জন ব্যক্তি কে, তিনি ব্যাখ্যা দিয়েছেন, وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। 10 জন ব্যক্তির জন্য হাফেজ কোরআন সুপারিশ করবে, কিন্তু এই 10 জন ব্যক্তি কে? 1 নম্বর হলো এই হাফেজের মা এবং বাবা, কয়জন হয়েছে? 2 জন। 2 নম্বর দাদা এবং দাদি, কয়জন হয়েছে? 4 জন। 3 নম্বর নানা এবং নানি, 6 জন। 4 নম্বর হলো শ্বশুর এবং শাশুড়ি। কারণ বারা যে বিয়া দিছে আশা করে দিছে না, হাফেজ সাহেবের কাছে মনে যেটা বিয়া দিই অন্তর কি হবে, মরলে তো একটু জানাজার নামাজটা তো পড়াইবো, কি বলেন, কবরের পাশে গিয়ে তো একটু দোয়া তো করবো। 4 নম্বর হলো শ্বশুর এবং শাশুড়ি, কয়জন হয়েছে? 8 জন। 5 নম্বর হলো এই হাফেজ সাহেব যার বাড়িতে লজিং কায়া হাফেজ হয়েছে, মাদ্রাসায় পড়ছে, যিনি কিতাবের ব্যবস্থা করে দিয়েছেন, খানার ব্যবস্থা করে দিয়েছেন, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, লজিং মাস্টার এবং মাস্টার নেই। এই জন্য ভাইয়ের আমার, এই মাদ্রাসাগুলার হেফাজত করার দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন, আগেই বলেছি বিস্তারিত আলোচনার অবকাশ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কোরআনের পথে চলার এবং কোরআনকে ভালোবেসে কোরআনের পথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।